কন্ট্রোভার্সি 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 অবশেষে আমাদের বাংলাদেশ টপান এবং ওবায়দুল কাকু, বাংলাদেশ টপান মানে রাত ভাই এবং ওবায়দুল কাকুকে নিয়ে বিশাল এক কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। এখন এখানে বিষয়টা হলো কে আসল অপরাধী। অলরেডি আমরা ওবায়দুল ভাইয়ের কাছ থেকে একটা ভিডিও পেয়ে গেছি এবং আমরা অপেক্ষায় ছিলাম বাংলাদেশ টপান কখন ভিডিও দেবে, আমাদের রাত ভাই। তো ফাইনালি কিন্তু রাত ভাইয়ের কাছ থেকে আমরা একটা ভিডিও পেয়ে গেছি। তো এখন এর ভিতর হলো কে আসল অপরাধী, আমরা তাকেই বাছাই করব। যেহেতু আমরা রাত ভাই থেকে প্রায় 43-44 মিনিটের একটা ভিডিও পাইছি এবং ওবায়দুল ভাই থেকে একটা ভিডিও পাইছি, লং ভিডিও। এত পক না করে এখন মূল পয়েন্ট আসা যাক। মূল পয়েন্ট হলো এখানে সব থেকে বেশি দোষী কে। এখন বেশি দোষী আর কম দোষী দুজনই দোষী হইতে পারে এবং একজনও হইতে পারে এবং তিনজনই হইতে পারে। যেহেতু এখানে একটা প্লেয়ার নিয়ে টানাটানি, এই জন্য তিনজন হইতে পারে বা একজন হইতে পারে বা দুজনও হইতে পারে। তো সবার আগে সব ভিডিও পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ মন্তব্য করিবেন না। এখন মূল কন্ট্রোভার্সিটা হচ্ছে এই প্রান্ত দাদাকে নিয়ে। আর এই প্রান্ত দাদা কে? আসলে এই প্রান্ত দাদা নাকি ওবায়দুল ভাইয়ের একটা ভাই, তার ফ্রেন্ড এক সময় তার মোবাইলে তার আইডিতে গেম প্লে করতো। তখন থেকে ওবায়দুল ভাই নাকি তাকে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপানের টিমে জয়েন করায়। অ্যান্ড বাংলাদেশ টপানের টিমে জয়েন করানোর পর প্রান্ত দাদা নাকি ওবায়দুল ভাই প্রান্ত দাদাকে অনেক সাপোর্ট করার পর প্রান্ত দাদাকে নাকি একটা ডিভাইসও কিনে দেয়, একটা মোবাইল কিনে দেয়। তো এইখানে বিষয়টা হলো যে মোবাইল কিনে দিছে ভাই, এটা তোমার অনলাইনে এসে শো করার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তারপরে দ্বিতীয় কথা হলো সে বাংলাদেশ টপনের স্কোয়াডে খেলতেছে বা তোমার স্কোয়াডে খেলতেছে, এটা হইতে পারে। কিন্তু তোমাদের মাঝে তোমরা এটা একটা রিয়েলাইজ করো যে তোমরা নিজেদের মাঝে নিজেরা যদি এরকম একটা গ্যাঞ্জাম করো ভাই, এটা কিন্তু পুরো গেমিং কমিউনিটির একটা বদনাম। হ্যাঁ, তোমার একটু কিছু হয়েছে সঙ্গে সঙ্গে তোমার ভিডিও সব প্রাইভেট করে দিয়ে তুমি একটা ভিডিও সাইডে দিলে বাংলাদেশ টপানের নামে। তোমার একটা যাচাই বাছাই করা উচিত ছিল যে তোমার এটা কি ঠিক হচ্ছে বা বেঠিক হচ্ছে, তোমার মেইন টপিকটা কি। তুমি এটা একটা স্পট নিয়ে একটা টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ টপানের সাথে গ্যাঞ্জাম পাচ্ছে, সেটা বাংলাদেশ টপান আমাদেরকে অলরেডি সে প্রমাণ সহ সে বড় একটা ভিডিও আপলোড করছে, ফুল লং একটা ভিডিও আপলোড করছে অ্যান্ড প্রমাণ সহ তোমার ভয়েস সহ। এখানে তো তোমার কোনোই না। এখন আমরা অনেকে বলতে পারবো যে তুমি এখানে নাটক করছো ভাই, শুধু তুমি নাটক করছো। ওবায়দুল ভাই অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা রে। তুমি তাকে কারে কি দিছো, প্রান্ত দাদাকে কি তুমি দিছো? প্রান্ত দাদা তোমার ভাই ছিল। এখানে বিষয়টা হলো প্রান্ত দাদা হয়তো তোমার অনেক ক্লোজ বা অনেক কাছের ছিল, তুমি তাকে অনেক হেল্প করছো ভাই। একটা জিনিস কি যে বাপ কিন্তু যদি সফলতা দেখে তাহলে ছেলেকে পিছে রেখে বাপ আগে চলে যায়, বা তোমার আপন ভাই হলেও সেটা আগে চলে যায়। হ্যাঁ, এখন তুমি ছোট একজন ইউটিউবার, ছোট বড় হোক তুমি যেই হোক, আর বাংলাদেশ টপন অনেক পরিচিত, তাকে অনেকে চেনে। তোমাকে কয়জন চেনে ভাই? এখন যদি প্রান্ত দাদা তোমার থেকে বাংলাদেশ টপানের কাছে যায়, তার যদি বেটার মনে হয় সে অবশ্যই যাবে ভাই। এখানে প্রান্ত দাদা কি, প্রান্ত দাদা একটা খারাপ কাজ করলো, এটা আমরা সবাই মানি, প্রান্ত দাদা খারাপ কাজ করলো। কিন্তু তোমার সাথে সে খারাপ একটা কাজ করছে, তুমি নিজেকে নিজে রিয়েলাইজ করো, তুমি নিজে স্ট্রং হও, নিজের উপরে নিজে ডিপেন্ড করো। হ্যাঁ, এখানে তুমি বাংলাদেশ টপনের নামে হ্যানস্যান যাই বুঝাইতেছো, বাংলাদেশ টপনের দোষ আছে, তোমারও দোষ আছে এবং সাথে সাথে প্রান্ত দাদারও দোষ আছে। প্রান্ত দাদা সে তো চাইবেই সে অন্য কোথাও যাক, সে একটু ভালো হোক। হ্যাঁ, এটা চাইবেই, মানুষ বেইমানি করতে পারে। কিন্তু ভাই তুমি এইভাবে এসে সোশ্যাল মিডিয়া, এটা একটা গেমিং কমিউনিটির একটা খারাপ জিনিস। হ্যাঁ, আর বাংলাদেশ টপন ভাই এবং বাংলাদেশ টপনের যত ফ্যান ফলোয়ার সবাইকে একটু বলতে চাই, আমিও বাংলাদেশ টপনের ফ্যান, সবাই অনেকেই আছে। এখন একটা কথা হলো যে আমরা যে কথাগুলো বলবো এটা কারোর ফ্যান বা কারোর ফলোয়ার এগুলা দেখে আমরা কথা বলবো না। মেবি গত বছরের এপ্রিল মাসে যতটুকু বাংলাদেশ টপনের কথা থেকে জানতে পারলাম যে গত বছরের এপ্রিল মাসে এরকম একটা ঝামেলা হয় শুধুমাত্র একটা অ্যাপসের জন্য, শুধু অ্যাপসের প্রমোশনের জন্য। হ্যাঁ, এই বছরও সেম কাহিনী, এই অ্যাপস নিয়ে একই কথা হচ্ছে, এই অ্যাপসের প্রমোশনের জন্য সবকিছু একেবারে ভেস্তে গেল ভাই। বিষয়টা হলো যে তোমাদের মাঝে তোমরা সবকিছু করতেছো ভাই, আবার তোমরাই নিজেরা করতেছো ভাই। এখানে আমি বলবো না যে বাংলাদেশ টপন একেবারে নির্দোষ বা ওবায়দুল ভাই একেবারে নির্দোষ বা প্রান্ত দাদা একেবারে নির্দোষ বা সবাই দোষী, এটা বলবো না ভাই। তোমরা তিনজনের দোষী, তিনজনের মাঝে এটা ঠিক করা উচিত। হ্যাঁ, তুমি সব থেকে বড় ভুল হলো ওবায়দুল ভাই, তুমি কেন তোমার ইউটিউব থেকে সব ভিডিও একেবারে প্রাইভেট করে দিয়ে তুমি একটা মাত্র ভিডিও করছো ভাই। তুমি এখানে তো একটা অভিনয় করছো, খুবই একটা অভিনয় করে ফেলছো। ওবায়দুল ভাই
অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা রে। কারণ সবাই বাংলাদেশ টপানকে ভুল বুঝুক বা বাংলাদেশ টপানকে মানে আনসাবস্ক্রাইব করে দিক, এটা না ভাই, এটা কখনো হয় না। বা কোনো ইউটিউবারকে এরকম হঠাৎ করে আনসাবস্ক্রাইবার মানে করে, অনেকে আনসাবস্ক্রাইব করে। হ্যাঁ, প্রায় বাংলাদেশ টপানের কাছ থেকে যতটুকু আমরা জানতে পারলাম যে 500-র উপরে আনসাবস্ক্রাইব হয়েছে। হ্যাঁ, এটা তোমার একটা সফলতা। তুমি যদি পারো, তুমি সফলতা অর্জন করে নাও। হ্যাঁ, বা তোমার, আমি বাংলাদেশ টপান নিয়ে পক্ষ নিয়ে আমি কথা বলতেছি না কোনো, কিন্তু বিষয়টা হলো যে ভাই নিজেদের ভিতর নিজেরা এটা সমাধান করা উচিত। গত বছরও তোমাদের এরকম একটা ঝামেলা হয়েছে, এই বছরও এরকম একটা ঝামেলা হয়েছে। ভাই সামান্য একটা স্পোর্টস, এটা এখানে তোমরা যাই করো না কেন, হ্যাঁ, এখানে একটা টুর্নামেন্ট বা একটা যাই হোক, সেই বিষয় নিয়ে এরকম একটা জ্ঞানজাম, মানে এটা গেমিং কমিউনিটির একটা বদনাম। ভাই আরো বিভিন্ন গেমিং আছে না, বাংলাদেশ টপানের সাথে আরো অনেকে আছে, আলিফ গেমিং বা আরো যারা বলো সবাই আছে, তাদের সঙ্গে তো এরকম গ্যাঞ্জাম বাঁধার ভাই তোমার সঙ্গে গত বছরও এই একই বিষয় নিয়ে একই জিনিস নিয়ে গ্যাঞ্জাম, আবার এই বছরও একই বিষয় নিয়ে গ্যাঞ্জাম। তো ভাই বলি কি, বিষয়টা হলো যে তোমরা ভালো হও, ভালো হইতে মানে সময় লাগে না। এমনি তোমাদের বিষয় নিয়ে এরকম সামান্য ছোটখাটো সিম্পল বিষয় নিয়ে রোস্টাররা কখনো কোনো কথা বলতে চায় না ভাই, তারপরও বলতে হয়। তো আশা করবো যে এই বিষয়টা খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, সমাধান করার চেষ্টা করবা।